রাজধানীতে নতুন কৌশলে চলছে আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা। চলতি পথে হঠাৎ ফুটপাতে গোলাপি, সবুজ, লাল, হলুদ কার্ডে আপনার চোখ আটকে যাবে। খদ্দের পেতে রাস্তায় ছিটিয়ে রাখা হয় ভিজিটিং কার্ড। স্মৃতিময় জীবনে আপনি কি একা? কোনো চিন্তা নেই, রিয়েল সার্ভিস শতভাগ নিরাপদ। এখানে এসি, নন এসি রুম ভাড়া দেওয়া হয়। আপনি যদি মেয়ে নিয়ে আসেন তাহলে রেট কম, আর আমাদের থেকে নিতে চাইলে রেট কিছুটা বেশি। মেয়ে ভেদে ভাড়া কম বেশি হতে পারে। আর হ্যাঁ, আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন। রাজধানী ঢাকার পথে পথে যত্রতত্র পড়ে থাকতে দেখা যাচ্ছে এরকম তথ্য সংবলিত নানা রং বেরঙের রহস্যময় ভিজিটিং কার্ড। এমন কার্ড ইদানিং বেশি পড়ে থাকতে দেখা যাচ্ছে মিরপুরের ফুটপাত, ফুট ওভারব্রিজ, রাস্তা কিংবা অলিতে গলিতে, যা নিয়ে পথচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। রাস্তাঘাটে এসব কার্ড ফালানো এটা উচিত না, এটা তো অবৈধ কাজ। এইসব কাজ তো ভালো না, বাংলাদেশ তো ধ্বংসের পথে যাচ্ছে। এই যুব সমাজের জন্য যে রাস্তাঘাটে কার্ড ফেলে দিতেছে এটা অনেক খারাপ জিনিস। প্রতিটি কার্ডেই বড় করে লেখা মোবাইল নাম্বারের পাশাপাশি থাকে একজন ভাইয়ের নাম। মিলন ভাই, মাটি ভাই, মনির ভাই, সিফাত ভাই, ভাইয়ের জন্য কোনো শেষ নাই। তবে কারা এই ভাইয়েরা, কী বা তাদের কাজ, কেনই বা এমন অফার, এসবের বিস্তারিত জানতে আজকের অনুসন্ধান। রাজধানীর বিভিন্ন জায়গায় পড়ে থাকা এমন কিছু কার্ড নিয়ে দেখা গেল বিষয়টা আসলেই রহস্যজনক। রহস্য খুঁজতে গিয়ে জানা যায় দেহ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট চক্র হঠাৎ করে ভিন্ন কৌশলে সরব হয়েছে। দেহ ব্যবসায় তারা এখন ভিজিটিং কার্ড ব্যবহার করছে। এসব ভিজিটিং কার্ড রাজধানীর বিভিন্ন এলাকায় ফেলে পথচারীদের আকৃষ্ট করা হয় এবং কৌশলে করা হয় ব্যবসা। সব ভিজিটিং কার্ডে রয়েছে চক্রের সদস্যদের নাম ও ফোন নাম্বার। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস ও পরিবহনে ভিজিটিং কার্ড বিলি করতে দেখা গেল। এবার নতুন করে পথে পথে ছিটিয়ে রাখার কৌশলে নেমেছে চক্রটি। এসব কার্ড যারা বিলি করে তারা মূলত যৌন কর্মীদের দালাল হিসেবে পরিচিত। দ্রুত যৌন ব্যবসা প্রচারের লক্ষ্যে সম্প্রতি এ কৌশল বেছে নিয়েছেন তারা। উঠতি বয়সের তরুণ তরুণী, অভাবগ্রস্ত কর্মহীন নারী এবং স্কুল কলেজ পড়ুয়ার শিক্ষার্থীদের টার্গেট করে অভিনব কায়দায় প্রচারে নেমেছে চক্রটি। আমি করে আজকে 15 দিন ধরে। আমার ছোট একটা বাচ্চা আছে ভাইয়া, আমার ছোট একটা বাচ্চা আছে 1 বছরের। আমি একটু সমস্যায় আসছি। একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, তো এখানে একটা খরচের একটা ব্যাপার আছে, তো আমি বাধ্য হয়েই কাজটা করছি। এরা রাতের আধারে কিংবা নিরিবিলি সময়ে রঙিন ভিজিটিং কার্ড রাস্তায় এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে যাতে সহজেই পথচারীদের নজরে পড়ে। অনেকে এদের পাতা ফাঁদে পা দিচ্ছেন, আর ফাঁদে পড়ে ভুক্তভোগীদের হতে হচ্ছে বিভিন্নভাবে হয়রানি। কখনো কখনো ছিনতাইয়ের ঘটনাও ঘটছে, আবার কেউ কেউ শিকার হচ্ছেন ব্ল্যাকমেইলেরও। এসব এখন রাজধানী ঢাকার প্রতিদিনের চিত্র। মিনারা বেগম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী। সকাল সকাল ফার্মগেট কারওয়ান বাজার রোডে ময়লা আবর্জনা পরিষ্কার করেন তিনি। মিনারা বেগম জানালেন, কখনো কখনো ময়লা আবর্জনা কম পেলেও আবাসিক হোটেলের কিংবা রেস্ট হাউজের নামে অবৈধ ব্যবসার এসব ভিজিটিং কার্ড কোনোদিনও কম পান না। কার্ডগুলো দেখছেন? হ্যাঁ দেখি, হলুদ কার্ড, এগুলা সাদা কার্ড ফালায় রাস্তায়, এরকম অনেক। কিসের কার্ড এগুলো? তা তো জানি না বাবা, আমি তো লেখাপড়া জানি না। প্রতিদিনই পান? হ্যাঁ, প্রত্যেক দিনেই পাই। তবে তিনি খুবই বিরক্ত, কারণ পুরো জায়গাটি ভরে গেছে ভিজিটিং কার্ডে। পরিষ্কার করতে করতে বললেন, দেখছেন কারবার, রোজ পরিষ্কার করি কিন্তু সকালে এসে দেখি আবার জমে যায়। কারা এসব ফেলছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খোঁজ নিয়ে দেখেন, ওই যে ওভারব্রিজ দেখছেন সেখান থেকে সব ফেলে দিচ্ছে ওরা। মিনারা বেগমের কথা মতো ওভারব্রিজে গিয়ে দেখা মিলল অন্তত 18 থেকে 20 জন যুবকের। তাদের টার্গেট চলমান পথচারী। ওভারব্রিজে তারা এমনভাবে অবস্থান নিয়েছে যে পথচারীদের হাঁটাই মুশকিল। কেউ কেউ সেসব যুবকের দেওয়া কার্ড নিচ্ছেন, কেউ বা বিরক্ত হয়ে গালি দিচ্ছেন। তাতে কিছুই যায় আসে না তাদের। কাউকে বা তারা জোর করে হাতে ধরিয়ে দিচ্ছেন কার্ডগুলো।
কখনো কখনো যৌনকর্মীরা মুখে মাস্ক বা বোরকা পরে নিজেরাই এসব ভিজিটিং কার্ড বিলি করছেন। এমন কার্ড ছুঁড়ে দেয়া বা কার্ড পরে থাকতে দেখা যায় ঢাকার বিভিন্ন এলাকায়। মিরপুর 10, মিরপুর 2, মিরপুর 1, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর, মগবাজার, কারণ বাজার, ফার্মগেট এলাকাতেও দেখা গেল এসব চিত্র। গলি থেকে মূল সড়কে ছড়িয়ে ছিটিয়ে এসব কার্ড পড়ে রয়েছে। ঠিকানাবিহীন এসব কার্ডে যোগাযোগের মাধ্যম শুধু মোবাইল নাম্বার। কেউ কল দিলে তারাই রাস্তা চিনিয়ে নিয়ে যায়। নজর কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া, গার্মেন্টস কর্মী, বেকার যুবকদের ওপর। আগে এই দেহ ব্যবসার প্রচারণা আড়ালে চললেও এখন কোনো রাগঢাক নেই। এমন কিছু কার্ড নিয়ে দেখা গেল বিষয়টা আসলেই রহস্যজনক। সেসব কার্ডে সিফাত ভাই, রবি ভাই, স্বাধীন ভাই, তুষার ভাই, চাঁদ ভাই, মাটি ভাই, শান্ত ভাই, এমন আরও হরেক নাম বড় করে লেখা। নিচে লেখা আবাসিক হোটেল, এসি, নন এসি, তাতে যুক্ত করা দুটো বা একটা মোবাইল নম্বর, ছোট করে হোটেল কক্ষের ছবি, কোনোটায় গোলাপ ফুল বা ইন্টারনেট থেকে নামানো মেয়ের ছবিও দেয়া। কিন্তু সেসব হোটেল বা গেস্ট হাউজের কোনো ঠিকানা উল্লেখ নেই, শুধু লেখা এলাকার নাম। কোনোটায় লেখা থাকে আসার আগে ফোন দিন। এসব কার্ডে যাদের নাম উল্লেখ করা থাকে তারা মূলত যৌনকর্মীদের দালাল। কার্ড বিলির বিনিময়ে তারা দিনে 400-500 টাকা পান জন প্রতি। এরা হোটেলের কথা বলে প্রকৃতপক্ষে যৌনকর্মীদের কাছে নিয়ে যায়, কখনো বা সরাসরি অফার করে বাসায় সাপ্লাই দেয়। এসব দালালদের কার্ড বিতরণ এবং অসামাজিক কার্যকলাপে বিরক্ত পথচারী, দোকানি কিংবা স্থানীয় বাসিন্দারাও। একজন ফুল ব্যবসায়ী বললেন, মাঝে মধ্যে খুব লজ্জায় পড়তে হয়। বাসের এক যাত্রী ক্ষোভ নিয়ে বললেন, ছেলে মেয়েদের নিয়ে যখন এসব পথে আসে তখন খুব দ্রুত চলে যায়, চোখ সরিয়ে নেই। তারা শরীর বরাবর কার্ড ছুঁড়ে দেয়। ছেলে মেয়ের গায়েও কার্ড এসে পড়ে কখনো কখনো। জিনা করার জন্য তারা এগুলো বিক্রি করতেছে, এগুলো তো আইনগত অপরাধ। লোকের ব্যবসা, ঠিক আছে, পড়ে থাকতে দেখা গেছে কিন্তু কখনো কাউকে দিতে দেখিনি। কমপ্লেন করা উচিত যে এগুলো আসলে এভাবে ফেলে রাখা ঠিক না। কার্ডের সূত্র ধরে ফোন দেওয়া হয় কয়েকটি নাম্বারে, সবার প্রায় একই কথা, উদ্দেশ্য একটাই, আর তা হলো অসামাজিক কার্যকলাপ। জীবন ভাই আছে নাকি আজকে? হ্যাঁ আছেন, সারা পাড়ায় ফোন দেন দাদা। দাদা ভাই, তিরাজ ভাই নাকি? জি ভাই, আমি কাছে বলছিলাম সারা পাড়া বাচ্চা আমাকে ওটা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটু ফোন দিয়েছিলাম, কি কিছু ব্যবস্থা আছে নাকি? আছে ভাই, আছে, কালেকশন ভালো কালেকশন আছে, বুঝছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নীরব ভাই বলছিলেন? হ্যাঁ ভাই, নীরব ভাই বলছি ভাই। ওই ভালো আছি ভাই। ওই আপনার ওই ভিজিটিং কার্ড পাইলাম আর কি, এখন এটা কেমনি কি? এটা ভাই আমাদের হোটেলে আমরা 3টা মেয়েরা ভিজিআইপি পাচ্ছেন, সকালে কাজ করতে পারবেন, ঘন্টা কাটতে পারবেন, সারা রাত নাচ নিয়ে কাটতে পারবেন। এটা কোথায়? মিরপুর সারাপাড়া বাস স্ট্যান্ড, মাটি ভাই বলছিলাম। স্কুল কলেজ ভার্সিটির মেয়ে আছে, হ্যাঁ, আইসা দেখে পছন্দ করে কাজটা করতে পারবেন, যেটা ভালো লাগে। ঠিক আছে, ভার্সিটির রেট আছে, হ্যাঁ রেট আছে 500, 700, 1000, ঘন্টা আছে 1500, 1800, 2000। ঠিক আছে, বিআইবি আছে 2500, 3000, যেটা ভালো লাগে ভাই, আইসা দেখবেন। 20-25টা মায়া আছে। বিষয়টি বাস্তবে দেখার জন্য ফোন করা হলো একজনকে। অপর প্রান্ত থেকে বললেন কত দূরে আছেন। তিনি ফোনে ডিরেকশনও দিলেন, বললেন সোজা কাজীপাড়া বরাবর হাঁটতে থাকুন, মেট্রো রেলের পিলারের কাছে আসুন। তার কথা মতো সেখানে গেলে আগে থেকে প্রস্তুত থাকা কয়েকজন পিছু নেয়। কার্ডের নাম্বার ওয়ালা সে লোক পুনরায় ফোনে বললেন, এই যে একটু ডানের বিল্ডিংয়ের দিকে তাকান। তিনি জানালা দিয়ে হাত ইশারা করছেন। পৌঁছতেই ঘিরে ধরল অন্তত 6 থেকে 7 জন। তারা বললেন, ভাইয়ের কাছে যাবেন, আসেন। উপরে গেলে সেই কথিত ভাই প্রশ্ন করলেন, কেমন বয়সী মেয়ে চান? স্কুল, কলেজ, ভার্সিটি বা যে ধরনের চান সব আছে বলে তিনি পিছনে তাকাতে বললেন। 15 থেকে 20 জন নানান বয়সী মেয়ে সেখানে বসে আছে। সরাসরি অফার করে বসলেন তিনি, 4 থেকে 5000 টাকা লাগবে, চাইলেই সারা রাতও থাকতে পারবেন, এমন আরও বিভিন্ন ধরনের অফার তিনি করতেই থাকলেন। অভিযোগ আছে পুলিশের অসাধু কর্মকর্তা, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও ভুয়া সাংবাদিকরা এসব আবাসিক হোটেল থেকে নিয়মিত
মাসোহারা নিয়ে তাদের সহযোগিতা করে আসছে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে। এসব অসামাজিক কার্যকলাপে সমাজ আজ নানাবিধ সমস্যায় জর্জরিত হচ্ছে। মূল্যবোধ, নৈতিকতা কিংবা ধর্মীয় অনুভূতি সব যেন শূন্যের কোঠায় চলে এসেছে। নৈতিক অবক্ষয়ের ফলে অনেকে মানুষরূপী পশুতে পরিণত হয়েছে। তরুণ তরুণীরা আজ সুস্থ মস্তিষ্ককে অসুস্থ করে বিবেক প্রতিবন্ধিতে পরিণত হয়েছে। যেখানে তাদের পুরো পৃথিবীর নানা রহস্য নিয়ে চিন্তা করার কথা, অজানা জিনিসকে জানার নেশায় মাতোয়ারা হওয়ার কথা, সেখানে অধিকাংশই পড়ে থাকে সুন্দর এ পৃথিবীকে কলুষিত করার জন্য। আর তাই এসব অসামাজিক কার্যকলাপ দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন সুধী সমাজের পক্ষ থেকে।